প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার শিয়ালদহ স্টেশনে। বিহারের মানসিং জেলা থেকে মালদা ও কালিয়াচক হয়ে ট্রেনে বিপুল অস্ত্র ভরে শিয়ালদহ স্টেশনে ট্রেন ঢুকতেই পাকড়াও মালদার বাসিন্দা যুবক। ব্যাগে জামাকাপড়ের আড়ালে প্রচুর আগ্নেয়াস্ত্র। অস্ত্রগুলি বিহারের খাগড়িয়া জেলায় তৈরি, সেখান থেকে সড়ক পথে মানসিং জেলায় আসে, সেখান থেকে ট্রেনে অস্ত্র তোলা হয়। গোটা কাজের দায়িত্বে ছিল হাসান শেখ। আগাম খবর যায় এসটিএফের কাছে। ট্রেনিং গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। ভোরে শিয়ালদহ স্টেশনে ট্রেন ঢুকতেই অভিযান শুরু হয়। বামাল সবে ধরা পড়ে হাসান শেখ। বিহারের ভাগাড়িয়াতে বানানো হয় এই অস্ত্রগুলি। আরো বড় কোনো চক্র রয়েছে কিনা সেই বিষয়ে অবশ্যই গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের বিষয়। তবে তারা দেখো এখনো পর্যন্ত যারা কথা বলছেন তার সাথে সেটা সম্পূর্ণভাবে তারা বলছেন দেখো এখন তদন্তের বিষয় রয়েছে, ফলে তার সাথে জিজ্ঞাসাবাদ হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই বিষয় অনুযায়ী কিন্তু তারা সেই অবশ্যই তৃণমূলের এমএলএ তো দায়িত্ব তৃণমূলকে নিতে। মানে ওর এই কথাতে তো একটা অশান্তিও তৈরি হতে পারে, বা এইভাবে কথা হিন্দুরা ঘুমাবে। না না, অশান্তি টশান্তির কথা এখন কোনো কিছু একতরফা হবে না। ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ। ওয়ান সাইডেড কিছু হবে না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া, ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে। ভুয়ো ভোটার নিয়ে রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে। ভুয়ো ভোটার নিয়ে ইলেকশন কমিশন মিটিং ডেকেছে, আগামীকালকে মিটিং হবে। পরে ভুয়ো ভোটার সংক্রান্ত আমাদের তো স্পষ্ট বক্তব্য, আধার এপিক লিঙ্ক করে দিয়ে বায়োমেট্রিক চালু করা হোক। আধার এপিক লিঙ্ক করা হোক এবং বায়োমেট্রিক চালু করা হোক। যদি রেশন দোকান কয়েক হাজার রেশন দোকানে থাকতে পারে, তাহলে 80,000 বুথে কেন থাকবে? আজকে যদি ভিভিপ্যাট গোটা ভারতবর্ষে ভারত সরকার কিনে দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গকে দিয়েই শুরু হোক। আধার এপিক লিঙ্ক এবং বায়োমেট্রিক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুয়া ভোটার আটকাতে চান, তা বায়োমেট্রিকটা ইলেকশন কমিশনকে প্রপোজ করুন না, যে বায়োমেট্রিক বসিয়ে করুন। বায়োমেট্রিকের কেনার যে খরচটা ইলেকশন কমিশনের লাগবে, পশ্চিমবঙ্গ সরকার দেবে। এখান থেকেই শুরু হোক 2026 থেকে। আর আজকের আপনি দিল্লি যাচ্ছেন, খুব ইম্পর্টেন্ট আজকে বৈঠক রয়েছে দিল্লিতে। আজকে খুব ইম্পর্টেন্ট বৈঠক আজকে আপনার। না, আমি তো আপনাদের বলবো না কোথায় যাচ্ছি কী করছি, ওগুলো আপনাদের বিষয় নয়। শুধু একটা জিনিসই জানতে পারেন, আমাদের দলীয় সাংসদদের সঙ্গে আমার সুকান্তবাবুর বাড়িতে 6টার সময় মিট হবে। আমি যেহেতু যাচ্ছি, সুকান্তবাবু আমাকে ওখানে ডেকেছেন এবং সাংসদরাও হয়তো কেউ থাকবে। HM এর সঙ্গে দেখা হবে আজকে। বলবো না, ওটা পরে জানতে পারবো। দাদা, আজকে ফুরফুরা শরীফে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছে ভোট ব্যাংকে কনসলিডেট করতে। ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান। 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন, তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই, মুখ্যমন্ত্রী বলে কথা। যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন, তারা একটু লাইভটা করবে, দেখতে থাকবে। আর নওশাদের আমি যে বলি তোষণের রাজনীতি, সেটা প্রমাণ হয়ে যাবে। আর নওশাদের ভূমিকা কি বলবেন? নওশাদের এই ভূমিকাটা ওকে জিজ্ঞেস করুন। ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে, সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বিটি। ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে 2-4টা জনসভা করলে হবে না। ভোটের দিন মাঠে থাকতে হবে। হাড়োয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না, মাঠে থাকে না। ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ। ওই দিন যে মাঠে থাকবে, আমি মাঠে ছিলাম, তাই মমতা ব্যানার্জি হেরেছে, আমি জিতেছি। শহরে আগ্নেয়াস্ত্র